তুমি তো একসময় সুপার ডুপার হিট নায়িকা ছিলে চাঁদের আলো ছবির জন্য। পরবর্তী পর্যায়ে তোমাকে আমরা তার ধারাবাহিকতা পাই, এর কি কারণ? এটার কারণ হচ্ছে যে আমি তখন মানে বয়স আমার অনেক অল্প ছিল, আমি স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম, 6-এ ছিলাম। তো যে কারণে আমার পড়াশোনার যেন ক্ষতি না হয় সেই কারণে যে আমার যে প্রিন্সিপাল ছিলেন উনি আমার কামটা ধরে একটা মোচড় দিয়ে বললেন, এই বয়সে নায়িকা, আগে পড়াশোনা করো তারপর তুমি নায়িকা হবে। এই জন্য আর করা হয়নি। আচ্ছা, তুমি তো শিল্পী পরিবারের মেয়ে। আনোয়ারা বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী, তোমার মা, তোমার একজন খালা নার্গিস, সেও ছিল একজন ভালো অভিনেত্রী। অর্থাৎ টোটাল আবহাওয়াটাই হচ্ছে অভিনয়ের। তারপরে তুমি মেট্রিক পাস করার পরে কিংবা যখন একটু বড় হলা, তখন কেন তুমি দূরে সরে গেছো? তখন আসো নাই কেন? না, তখন আমি আসি নাই তা না, তখন আমি নাটকে ছিলাম, নাটক করতাম। তারপরে যে হুমায়ুন আহমেদের ছবি করলাম শ্রাবণ মেঘের দিন, তারপরে একটা একটা করে হাসন রাজা, তারপরে আরো কয়েকটা ছবি করলাম। নাটকে আমার বেশি কাজ ছিল, সিনেমাতে একটু কমই ছিল, কিন্তু শুরুটা ছিল সিনেমা দিয়েই। নাটক আমি অনেক করেছি। আর একদম গ্যাপ যেটা সেটা বলতে পারেন প্রথম দিকটা হচ্ছে পড়াশোনার জন্য, পরে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হচ্ছে আমার বাবার ব্রেন স্ট্রোকের জন্য, কারণ ওনাকে দেখার মতো কেউ ছিল না, আমার উপরেই দায়িত্ব ছিল ওনার। তো যে কারণে আমি কাজ করতে পারিনি, তখন আমাকে মানে স্টপ করতে হয়েছিল কাজ। আচ্ছা, তোমার শুরুটা হলো বাণিজ্যিক ছবি দিয়ে, চাঁদের আলো। পরবর্তী পর্যায়ে তুমি শ্রাবণ মেঘের দিন, তারপর অবাণিজ্যিক যে ছবিগুলো সেগুলোতে চলে গেলে, একটা সুইচ ওভার করে কারণ? আমার শুরুটা ছিল পদ্মা নদীর মাঝি দিয়ে, আর এটা হচ্ছে গৌতম ঘোষের ওই ছবি দিয়ে, তারপরে হচ্ছে আমার চাঁদের আলো। কিন্তু গৌতম ঘোষের যে পদ্মা নদীর মাঝি, সেটাতে তুমি চোখে পড়েছো, এটা বলতে পারবে? হ্যাঁ, ওটাতে আমি মাঝির মেয়ে ছিলাম, গোপী চরিত্রে। এক্স্যাক্টলি, হ্যাঁ, চম্পার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, চম্পার মেয়ে, হ্যাঁ, মালার মেয়ে। জি জি জি, মালার মেয়ে। কিন্তু তোমার যে ছড়িয়ে পড়া, দর্শকদের কাছে পৌঁছে যাওয়া, সেটা ছিল চাঁদের আলো। সুতরাং সেটা কি তোমার বিবেচনা ছিল না? আসলে আমি তখন খুব একটা হিট বা সুপার হিট এই জিনিসগুলো না আমার মাথাতে খুব একটা কাজ করতো না। আমার একটা আগ্রহ ছিল যে আচ্ছা আমি সিনেমা দেখবো, আমার স্কুলের বান্ধবীদেরকে নিয়ে একসাথে ছবি দেখবো, মজা করবো, এটাই আমার একটা মূল মানে আকর্ষণ ছিল। আর হিট সুপার হিট ওই জিনিসটা না আমার মাথায় ওরকম ভাবে কাজ করেনি, তো যে কারণে আসলে হয়ে উঠিনি। ওটা ভাবা হয়নি, ওটা ভাবা হয়নি। এখন কি নিয়ে ব্যস্ত আছো? এখন আমার মাও, যে আমার বাবা মারা যাওয়ার ঠিক মানে 2.5 মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করলেন। তো এখন মাকে দেখবে কে, আমি ছাড়া তো আর কেউই নাই। তো সুতরাং মা আমার কাছেই আছে, আমরা একসাথেই থাকি। এখন মা সুস্থ, ভালো যদি কিছু হয় আমি ইনশাআল্লাহ, যদি ভালো কিছু হয়। সেটা কোন টাইপের কাজ করতে ইচ্ছুক চাচ্ছেন? ওই যে অফ ট্র্যাকের মুভিগুলো, ওগুলোই আমার বেশি ভালো লাগে। বাণিজ্যিক ছবিও যদি হয়, কিন্তু নাচ গানের মধ্যে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই। আর হচ্ছে ভালো ভালো যদি নাটক হয়। আচ্ছা, আপনার মা একজন কিংবদন্তি শিল্পী, যেহেতু আপনিও অভিনয় আসছেন, সেই জায়গা থেকে অভিনয় করতে গিয়ে মাকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? হয় না যে অনেক সময় যে কাজ করতে গিয়ে মা এই কাজে প্রশংসা করেছেন অথবা মা ভুল ধরিয়ে দিয়েছেন, এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা? না, ভুল ধরিয়ে দিয়েছেন এমন কোনো স্মৃতি নাই। তবে চাঁদের আলো ছবিতেও আমার মাই ছিল ওটার মধ্যে, শ্রাবণ মেঘের দিনেও আমার মা ছিল ওটাতে। শ্রাবণ মেঘের দিন দেখার পরে আমার মা আমাকে একটা কথা বলেছিল যে পরবর্তীতে যদি তোমার সাথে অভিনয় করি তাহলে আমাকে বুঝে শুনে অভিনয় করতে হবে, কারণ তুমি অনেক ভালো কাজ করতে পারো। আচ্ছা, এখন ওনার স্মৃতির অবস্থা কি তোমার আম্মা মানে আনোয়ারা? উনি এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তবে পুরানো অনেক কথা যদি জিজ্ঞেস করেন, যেমন ধরেন যে অতীতের কোনো নায়ক, তার সাথে কাজের কোনো অভিজ্ঞতা, কোনো নায়িকা, তখন উনি না হুট করে মনে করতে পারেন না। ওনাকে যখন আপনি মোবাইলে ছবি দেখাবেন,
যে ওনার কথা বলছি, তখন বলে যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তখন ওনার মনে হয়। বিষয়টা এরকম। আর প্রথম অবস্থাতে তো আমার মা আমাকেই চিনত না। যখন প্রথম ব্রেন স্ট্রোক করেছিল তখন কিন্তু উনি আমাকেও চিনতে পারতেন না যে আমি কে। ওই সময়গুলো না আসলে খুব কষ্টের, মানে বলে বোঝানো যাবে না। আর এখন তো আম্মা আমাদের সবাইকেই চেনে, সবার সাথেই কথাবার্তা বলে, আত্মীয় স্বজন সবাইকেই চেনে। এবং কাজের ক্ষেত্রেও যদি অনেকে দেখা করতে যায়, এফডিসির অনেকেই আসে আম্মাকে দেখা করতে। তো খুব খুশি হয় তখন আম্মা যে ওনাকে দেখতে গেছেন, উনি খুব মজা করে অনেক সময় নিয়ে গল্প করেন।